হ্যালো ব্রিয়ান, আচ্ছা আপনারা যারা আনসার ব্যাটালিয়নে আবেদন করছেন আপনারা অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতেছেন, কমেন্ট করতেছেন যে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে গেছে, এখন আপনারা কি করবেন। আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে আপনারা আগে যে আবেদন সময় একটা আবেদনপত্র পেয়েছেন এবং একটা প্রবেশপত্র পেয়েছেন সেটা দিয়ে মাঠ করতে পারবেন কিনা। তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। প্রথমে এই বিষয়টা ক্লিয়ার ছিলাম না, বাট এরপরে যখন ঘাটাঘাটি করলাম বিষয়টা বোঝার চেষ্টা করলাম, এরপরে পুরো বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেছে। তো এই আজকে যাদের ইউজার আইডি পাসওয়ার্ড হারাই গেছে বা ডিলিট হয়ে গেছে মেসেজটা, তারা কিভাবে ফিরে পাবেন এবং এছাড়া যারা আবেদনের সময় সেই আবেদন কপি দিয়ে আবেদন করতে পারবেন কিনা সেটাও আজকে বলবো। পুরো বিষয়টা আপনারা আজকে ধৈর্য সহকারে শুনবেন, কারণ আজকে একটা বিস্তর আপনাদের পুরো বিষয়টা আলোচনা করে দেব। কারণ আপনি এতদিন যা পরিশ্রম করেছেন এবং প্রস্তুতি নিয়েছেন মাঠের জন্য এবং আপনি কাগজপত্র ম্যানেজ করেছেন, পড়াশোনা করেছেন, তো এই ক্ষেত্রে আপনি একটা ছোট্ট ভুলের কারণে মাঠে গিয়ে বাদ পড়বেন, এটা আসলে খুবই যারা আবেদন করছেন তাদের পক্ষে খুবই এটা কষ্টসাধ্য। তো এই জন্য বিষয়টা আসলে ধৈর্য সহকারে দেখবেন। তো আপনারা যখন আনসার ব্যাটালিয়নে আবেদন করছেন, আবেদন করার সময় কিন্তু আপনাদের দুইটা কাগজ দেওয়া হয়েছিল। যারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করছেন অথবা নিজে ফোন থেকে করছেন, আপনারা দুইটা কাগজ পেয়েছেন। সেটা আপনাদের একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই একটা ভাই বা আনসার ব্যাটালিয়নের যে 26তম ব্যাচে সেখানে কিন্তু আবেদন করেছে। সেখানে তার কিন্তু এই একটা কাগজ, আপনারা আবেদনের সময় এই একটা কাগজ এটা পাবেন আবেদন কপি, আর একটা পাবেন হলো এইরকম, ঠিক আছে। তো আবেদনের সময় এই দুই কপি হয়তো যারা আবেদন করছেন কম্পিউটারের দোকান থেকে তাদেরকে এই দুই কপি দেওয়া হয়েছে, অথবা যারা মোবাইল থেকে করছেন এই দুই কপি আপনারা পিডিএফ ডাউনলোড করে আপনারা ফোনে সংরক্ষণ করছেন অথবা প্রিন্ট করছেন, এই দুই কপি পেয়েছেন। এখন বর্তমানে হলো এই দুই কপি যদি আপনি মাঠে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি মাঠ করতে পারবেন না। তো মাঠ করতে পারবেন না, এরপরে এখন নতুন যে আপনাদের SMS যেটি দেওয়া হয়েছে আনসার ব্যাটালিয়নের যারা SMS পেয়েছেন তারা এরকম একটা SMS পাবেন। দেখুন যে এখানে প্রথম যারা আবেদনের সময় তারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন, এর পরবর্তীতে দেখা যায় যে আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে প্রাথমিক SMS পাওয়ার পর ডাউনলোডকৃত QR কোড সম্বলিত প্রিন্টেড করা প্রবেশপত্র এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র আগামী 17/6/2025 তারিখ মঙ্গলবার 8 ঘটিকায় আনসার বিডিবি একাডেমি শহীদপুর গাজীপুরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাকে যে আপনার QR কোড সম্বলিত একটা প্রবেশপত্র নিতে হবে। তবে আপনাদের যে আপনার যে পাওয়া দুইটা প্রবেশপত্র সেটা আপনাদের দেখাই। এখানে যে আপনাদের দুইটা প্রবেশপত্র আপনারা পেয়েছেন, এখানে দেখুন যে আপনাদের এখানে কিন্তু কোনো QR কোড নেই। এই দুইটা প্রবেশপত্রে আপনার কোথাও আপনি পাবেন না যে আপনি নিজে যে আবেদন করছেন সেখানে কিন্তু কোনো QR কোড আপনারা পাবেন না। তো এই QR কোড এখন কিভাবে পাবেন আপনারা প্রবেশপত্রে, এজন্য আপনাদের কিন্তু যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যে SMS এর আগে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা আনসার ব্যাটালিয়নের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আনসার ব্যাটালিয়ন, বর্তমানে ওয়েবসাইটটা সার্ভার ডাউন করতেছে, এটা এখন নিচ্ছে না। তো এই জন্য আপনাদের দেখাচ্ছি না। আনসার ব্যাটালিয়নের ওয়েবসাইটে এই যে লগইন এই লিঙ্কটায় ঢুকে ওয়েবসাইট, অথবা আপনারা এখানে আনসার গভ ওয়েবসাইটে এই আনসার রিক্রুটমেন্ট এইটা লিখে সার্চ করলেও আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো এভাবে লিখে সার্চ করলে এখানে আপনারা অ্যাপ্লিকান্টস প্রথমে উপরে সিলেক্ট করবেন যে আপনার সার্কুলার যেটা আছে 26তম ব্যাচের সিপাহী, তারপরে আপনার অ্যাপ্লিকান্টস আইডি এবং পাসওয়ার্ড আপনারা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের সার্ভার ডাউন করার থাকার কারণে আমি আপনাদের দেখাইতে পারতেছি না। তো এরপরে ওইটা দেওয়ার পরে আপনি প্রথমে উপরে থাকবে অ্যাডমিট কার্ড এবং নিচে থাকবে আবেদন কপি। তো এখানে দেখা যায় আবেদন কপি যেটা আপনাদের হলো প্রথমের এই যে আবেদন কপিটা এটা আপনারা পাবেন এবং সাথে একটা QR কোড সম্বলিত প্রবেশপত্র পাবেন। সেটা কীরকম আমি আপনাদের দেখাই দিই। এই যে আপনাদের এই হলো সেই QR কোড সম্বলিত যে কাগজটা, এইরকম একটা কাগজ পাবেন। দেখুন যে এখানে বড় একটা QR কোড দেওয়া আছে এবং এখানে কিন্তু আপনাদের নির্দেশনাবলী দেওয়া আছে, আপনাদের পরীক্ষার তারিখ, কখন যাবেন, রোল নম্বর, ইউজার আইডি, পদের নাম সকল কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু সকল কিছু দেওয়া আছে। তো এইরকম একটা কাগজ কিন্তু আপনারা পরবর্তীতে যখন প্রবেশপত্র এইরকম একটা কাগজ পাবেন। আর দ্বিতীয়ত এই আবেদনপত্র, এই দুইটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন, এই দুইটাও ডাউনলোড করবেন। তো এখন এই তিনটা কাগজ আপনার প্রয়োজনীয় যে সকল কাগজপত্র সেগুলো তো আছে, সাথে এই তিনটা কাগজপত্র আবেদনের সময় যে দুইটা এবং এই যে নতুন যেটা আপনাদের দেখাইলাম এই কাগজটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো এই ছিল আপনাদের এই বিষয়টা। এরপরে অনেকের এখন সমস্যা হলো যে আপনাদের আইডি পাসওয়ার্ড মেসেজ যখন আসছিল তখন আপনারা ডিলিট করে ফেলেছেন, অথবা মোবাইল হারাই গেছে, মোবাইল আপনাদের নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এখন ইউজার আইডি আপনারা কীভাবে পাবেন? তো সেই ক্ষেত্রে আমি একটা লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে একটা লিঙ্ক আপনাদের দিচ্ছি যে answerrecruitment.gov.bd রিপোর্ট প্রবলেম, এই লিঙ্কটা আপনারা এই দুইটা লিঙ্কে আমি দিয়ে দেবো। আপনাদের লগ ইন করার যে লিঙ্কটা এই লিঙ্কটাও দিয়ে দেবো এবং এই লিঙ্কটাও দিয়ে দেবো। তো এখানে রিপোর্ট লিঙ্কে এখন সার্ভার ডাউন আছে, এই জন্য আপনাদের কিছু শো করতেছে না, সার্ভারে সব সমস্যা আছে।
তো এই লিঙ্কটায় ঢুকে আপনারা এখানে কিন্তু সমস্যার একটা রিপোর্ট করা যেতে পারে, যে আপনারা প্রথমে সার্কুলারটা সিলেক্ট করবেন, এখানেও সেম আপনার 26তম সার্কুলার, এরপরে হলো আপনাদের এখানে হলো আপনার মোবাইল নম্বর এবং এনআইডি নম্বর, আর নিচে হলো আপনার সমস্যা, সেখানে দেওয়া সিলেক্ট করবেন হলো যে ইউজার আইডি পাসওয়ার্ড খুঁজে পাচ্ছি না, এইটা আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এরপরে সাবমিট করবেন। কিন্তু এখানে সমস্যা হলো আপনাদের, আমি স্ক্রিনে একটা সমস্যা দিয়ে দিয়েছি, এইরকম সমস্যা দেখায় আপনি সার্কুলারটি মানে আপনি সিলেক্টই করতে পারবেন না, ওখানে সার্কুলারের আসে না, তো এই জন্য সাবমিট করা যাচ্ছে না। তো এই জন্য এখন কি করবেন? তো এই জন্য যে করণীয় আপনার যেটা হলো, আপনি এখানে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, যে এখানে যে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে আনসার ব্যাটালিয়নে সিপাহী 3য় এবং 4র্থ শ্রেণী নিয়োগে যে সকল আবেদনকারী ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাদেরকে 015 যে 12 এই নম্বরটি 024 এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। তো যারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এই নম্বরে যোগাযোগ করবেন, এই 2টি নম্বর। তো এটা দেখা যায় যে আপনাদের সবসময় খোলা নাও থাকতে পারে, এটা অফিস টাইমে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বেশি হয়তো খোলা থাকে, অথবা আপনারা রাতেও ট্রাই করতে, যে কোনো সময় আপনারা ট্রাই করবেন। তো অনেক সময় দেখা যায় ব্যস্ত পাবেন আপনারা, অনেক সময় ঢুকবে না কল। তো আপনারা যখন সময় পাবেন একটু চেষ্টা করবেন বারবার, যখন ঢুকলে তখন তাদেরকে বলবেন যে আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি হারিয়ে গেছে, তখন তারা হয়তো আপনার ফোন নম্বরটি চাইবে, আপনার নামটি জানতে চাইবে। এরপরে দেখবেন যে আপনাদের যদি এরপরে বলবে যে আপনাদের মেসেজ আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, তারপরে হয়তো আপনি এইরকম একটা মেসেজ এরকম আপনাদের দিয়ে দেওয়া হবে, ইউজার অ্যাপ্লিকান্টস আইডি, এটা আনসার ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে এরকম একটা মেসেজ আপনাদের দিয়ে দেওয়া হবে। এইরকম করে আপনাদের মেসেজটা দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি যারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছে। তো এই এখন দেখুন যে আপনাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে। এখন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে আপনাদের এখানে রিপোর্ট প্রবলেমে আপনাদের এখানে কিন্তু এই যে সার্কুলার সিলেক্ট করা যাচ্ছে না, দেখুন আপনাদের সার্কুলার কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। এখানে মোবাইল নম্বর, এখানে থেকে আপনি সিলেক্ট করবেন হলো এই পাসওয়ার্ড আইডি, ঠিক আছে, মোবাইল নম্বর, এখানে এনআইডি নম্বর দিয়ে সাবমিট করবেন। তো এখানে এইটা যেহেতু সিলেক্ট করা যাচ্ছে না, এটা আনসারের অফিসিয়াল ওয়েবসাইটের একটা প্রবলেম, তো এই জন্য এখানে আপনাদের ওই নম্বরে যোগাযোগ করবেন। আর বাকি হলো আপনাদের লগ ইনের বিষয়টা, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারা এক্ষেত্রে কী করবেন, এক্ষেত্রে আপনারা এখান থেকে 26তম আনসার ব্যাটালিয়ন এটা সিলেক্ট করবেন, আপনার অ্যাপ্লিকান্টস আইডিটা দিবেন, এখানে অ্যাপ্লিকান্টস আইডিটা দিবেন, এরপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আপনার, এখানে দেখুন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি আছে, এই ক্যাপচা কোডটি এখানে দেওয়া আছে, এটা বসিয়ে দেবো, এখানে দেওয়া আছে 54407, আপনার ক্যাপচা কোডটি দিয়ে দেবেন। এরপরে লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার পরে এরপরে কোড দেখাবে, এরপরে আপনি এখানে করবেন যে প্রথমে এটা দেখতে পাবেন, ভিউটা দেখায় আপনাদের যে আবেদন ফর্মের যে ভিউটা এটা দেখাবে, আর সাথে আপনাদের দেখাবে হলো যেটা দেখাচ্ছি প্রিন্টেড যে অ্যাডমিট কার্ড আছে, এটা আপনাকে এরকম দেখাবে। এই দেখুন এখানে কিন্তু কিউআর কোড দেখাই দেওয়া আছে, এরপরে আপনারা প্রিন্ট করতে চাইলে এভাবে দিয়ে এখন এখান থেকে প্রিন্ট করে দিবেন, অথবা আপনি সেভ অ্যাজ পিডিএফ যদি সেভ করতে চান সেক্ষেত্রে এখানে মাইক্রোসফট প্রিন্ট এখানে যদি প্রিন্ট করতে চান এটা করবেন, আর যদি পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে পিডিএফ দিয়ে সেভ করে এখানে সেভ দিলে এখানে দেখবেন যে আপনার ফোল্ডার সাইজ চাবে, এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো মোবাইল থেকে আপনারা এভাবে ট্রাই করতে পারেন, দেখা যায় মোবাইল থেকেও যদি পেরে থাকেন, অথবা আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি নিয়ে আপনি যে কোনো আপনার নিকটস্থ কম্পিউটার দোকানে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ছিল আপনাদের আজকের গুরুত্বপূর্ণ যে আলোচনাটি, আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড যাদের আছে এবং যাদের নাই ডিলিট করে ফেলেছেন, এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের আশা করি আপনাদের হেল্প করবে। যারা আপনারা আবেদন করছেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আসলে সাবস্ক্রাইব করলে কিন্তু আমার যে ভিডিও করার মোটিভেশন এটা কিন্তু অনেক বৃদ্ধি পায়, যাতে আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করতে পারি। কারণ সাবস্ক্রাইবার পারলে ভিডিও তৈরি করার আসলে মন মানসিকতা তৈরি হয়। তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব আপনারা করলে আমার যত সাবস্ক্রাইবার বাড়বে আমি আপনাদের জন্য তত ভিডিও তৈরি করব। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।